লোকের কাজ মাদ্রাসায় পড়তে বেকার গরিব লোকের কাজ তাদের জ্ঞান আছে সম্মান আছে নাম আছে এরা মনে করতে দেখবেন কে সমস্ত দিন ভালোবাসে না তাই আজান হলে মসজিদে যায় না জলসা হলে মাহফিলে বসে না নিজের ছেলেদেরকে মাদ্রাসায় দেয় এখানে একটি ছেলে আছে আছে এমএলএ বেটা আছে প্রফেসরের বেটা আছে লয়ারের বেটা আছে জজের ছেলে আছে বড় ডাক্তারের বেটা আছে হুজুর বেটা কি আলাদা করে এলাকা সারা বাজে দিকে তবে ওই সময় ভাইরা বাবা যারা রাসূলুল্লাহর সম্মান দেখে রাসূলুল্লাহর হাদিসের সম্মান দেখে আল্লাহর কোরআনের সম্মান দেখে যারা নিজের সন্তানকে কোরআন শরীফে শিখিয়ে দিয়েছে এরা ডাক্তার মাস্টার লয়ার জজ উকিল প্রফেসর আইপিএস অফিসার এরা জায়গায় সম্মান পাবে না যদি বলে কিসের সিলাই কোরআনের সিলাই ডাক্তার সাহেব ইরাকে গেছে ইরাকে গিয়ে দেখছে আমাদের ভারতদেশের কোরআন শরীফ ইরাকে সেই কোরআন শরীফ ডাক্তার আসলে নামাজ পড়ে বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান ইরাকে দেখছে বিশাল কোরআন শরীফ ওরা তাকে ইন্ডিয়া সেই পৃথিবীর মসজিদ তামাম পৃথিবী সম্পর্কে সেই দেব আল্লাহ তাআলা আর সেই আল্লাহ আমার ইমান একটা হাফেজ সাহেব আপনি যখন সন্তান হাফেজ সাহেব তখন পৃথিবীর বাদশাহ তামাম পৃথিবীর যত রাজা যত বাদশাহ যত নেতা যারা যাবে তামাম পৃথিবীর আপনি যখন সন্তান থেকে ভারতের লোক তখন আরবে তখন এর কটা দিতে পারে তার ঠিকানা তার ঠিকানা জাহান মানে সম্মান পাড়ার কারণটা কি ভিতরে পড়া ছিল আপনারা যারা বসে আছেন রাগ করবেন হাসপাতাল জানিয়ে রাগ করবেন না জানি কথা কি আপনারা যারা বসে আছেন অনেকের টাকা বাড়ি আছে অনেকের গাড়ি আছে অনেকের প্যাকেজ করা আছে পায়খানা মার্বেল দেওয়া আছে কিন্তু পড়ার কোনো কারণ এটা জানার দরজা আছে না যে কাকা এত বড় হয় এত সুন্দর টুপি ভোটবার টুপি জমা মাথায় এত সুন্দর টুপি তারপরে শরীর করতে পারবো তোমার কোনো না অত কোনো করবো তখন কোনো লাগবে আমি জানি বুড়ো মাথায় বাঁধতে তিনি কোনো না দেখে আপনি বেঁধে জমা করবেন কি হলো সূরা ফাতিহা সেই জন্য নাজাত না জমা করবেন কি হলো আল্লাহ কসম রাসূলুল্লাহ বলেছে যারা মদিনায় যায় আমার ওদের কাছে সালাম দেয় কোরআন তেলাওয়াত করে আমি তাদের বলার আওয়াজ দুর্নীতির শুনতে পাই এটা বলুন সুবহানাল্লাহ আরে বলে না সুবহানাল্লাহ যারা টাকাওয়ালা সম্পদওয়ালা গাড়িওয়ালা গাড়িওয়ালা কুটিওয়ালা আমরা যদি মদিনায় যাই যদি কোরআন শরীফ পড়তে পারতাম এরপরে আপনি আপনার বেটাকে করালেন বিএড করালেন আপনি আপনার বেটাকে পুরো চাকরিজীবী বাড়িয়ে দিলেন বিরাট চাকরি করে ভালো করে বোঝার চেষ্টা করো আপনার মায়ের জানাজা আপনার বাপের জানাজা ইমাম পড়াবে সান্ত্বনা আপনার মায়ের জানাজা ইমাম পড়াবে মাওলানা পড়াবে মুফতি সাহেব পড়াবে সান্ত্বনা শব্দ হলো মা বাপের জানাজা আমার পরিচয় তোমরা টাকা পড়াবে সে ডাক্তার হোক আর মাস্টার হোক যত বড় যত হোক আর
পরিষ্কার হন আমি টুকরা ভাইরা বোঝার চেষ্টা করো সে যদি কোরআন শরীফ পড়তে পারে নামাজি হয় জানাজার নিয়ম কানুন জানে ওই বেটাটা বাপে জানাজার ইমাম হবে আমরা যদি আজ পর্যন্ত আল্লাহর শরীয়ত অনুযায়ী রাসূলুল্লাহ পাক থেকে বলা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা সবাই আছি কেউ বলবে রাসূলুল্লাহ কেউ বলবে রাসূলুল্লাহ itu dunia dari kata-kata orang oh মুনতাসির বলে মুনতাসির বলে লাজিম কলবি মুসাফির বলে লাজিম হাকিম মুসাফা বলে 10 মিনিটের কথা যাবে না মুসাফির মাদ্রাসায় পড়তে হবে পাস করার পরও কোরআন শরীফ পড়তে পারে না হাফেজ কমপ্লিট করার পরও কোরআন শরীফ পড়া যায় না কোরআন শরীফ পড়তে গেলে পড়ার পরে আমরা হওয়ার পরে আমাদের সেটা 2-3 বছর পড়তে হয় আমার মাঝে আপনার ছেলে আল্লাহ কখন হয় আর আল্লাহ কখন হয় এইটা বলতে পারবো শুধু আল্লাহ শিখে সেইটা আলাদা কথা বলে সেই জন্য প্রত্যেকটা জিনিস
আমরা আলাদা, সেটা আলাদা, এটা মাথায় রাখতে হবে। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝান। সকলে জোরে বলেন আমিন। আর একবার চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। আর একবার জোরে নারে তাকবীর, আর একবার জোরে নারে তাকবীর। সবাই যেতে চান, সবাই জান্নাতে আল্লাহ জান্নাতে যেতে চান। গুনাহগারের একটা কথা মাথায় রাখে, রাসূলুল্লাহ বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন, আমি বলিনি। আল্লাহ রাসূল আমার মুবারক যদি শাহাদাতের মৃত্যু চায়, সে যেন মুসলিমের কাছে বাংলা শিক্ষকের কাছে তার নামটা লিখিয়ে দেয় যে আমি সপ্তাহে 2 দিন আসতে পারি, সপ্তাহে 3 দিন আসতে পারি, সপ্তাহে 4 দিন আসতে পারি, সপ্তাহে 1 দিন আসতে পারি, কিন্তু আমার নামটা তালিমের খাতায় লিখে দাও, লিখে দাও। আপনার নামটা যখন লিখে দিলেন, লিখিয়ে দেওয়ার পরে বাবাদিরা আমলে বাদাতে পাওয়ারে এরা পৃথিবীর 1 নম্বর। কেন? কারণ হলো আল্লাহ রাসূল জানান, যারা এই মাদ্রাসায় নামটা লিখিয়ে দিয়েছে শাহাদাতের মৃত্যু বরণ করবো বলে আল্লাহর নবী জানান, বাড়ি থেকে যখন কায়দা পড়ার জন্য, মাদ্রাসা পড়ার জন্য কদম তুলে তুলে আসবে, আল্লাহর নবী জানান প্রত্যেক কদমে কদমে 1 বছরে পিলিটে বাগাতের সওয়াব তার নামায় আমলে লেখা হবে। বলুন, 1 বছরের বাগাতের সওয়াব তার নামায় আমলে লেখা হবে। মুসলমানেরা যখন মাদ্রাসায় কায়দা পড়ার জন্য আসবে বুড়ো, মাদ্রাসায় কায়দা পড়ার জন্য আসবে 70 বছরের বুড়ো, 60 বছরের বুড়ো, 50 বছরের যুবক, 45 বছরের যুবক, 40 বছরের যুবক, আল্লাহ রাসূল জানান ওর বডির কত দাম সে পরের ব্যাপার, পায়ের ধুলো ওর পায়ের ধুলোর বরকত লব বলে আল্লাহ পাকের ফেরেশতারা ওর কদমের তলায় ডানা বিছিয়ে দেবে। মাদ্রাসায় পড়তে আসলো, তোমরা ভাইরা আমার, মাদ্রাসায় পড়তে আসার পরে সময় দিল 1 মিনিট, 1 মিনিট সময় দেওয়ার পরে ও যখন বাজারে চলে গেল, ও যখন রাস্তায় চলে গেল, ও যখন মাঠে চলে গেল, খালুর বাড়ি গেল, শ্বশুর বাড়ি গেল, রাস্তা ঘাটে যদি মারা যায় আল্লাহ রাসূল জানান ওর নামটা শহীদের খাতায় লেখা হয়ে যায়। নামটা ছিল কলাবাদের খাতায়। জোরে বলুন, আরো জোরে বলুন, চিল্লে তাকবীর দেওয়া গেল না? নারে তাকবীর। আরেকটু জোরে বলে নারে তাকবীর। আমার বাবা দিরা যদি চাই আর সকালবেলা মাদ্রাসায় ভর্তি হয়ে যাই, সপ্তাহে 1 দিন আসবো, কোরআন পড়তে পারবো, সকালে কোরআন পড়তে পারবো, কোরআনের সঙ্গে যদি সহবত রাখি, সঙ্গে যদি মোহাম্মত রাখি, ও কলিজার টুকরা না, একটা নোংরা মানুষ, একটা অক্ষর মানুষ, সে কোরআনের কাগজ কুড়িয়ে পেয়ে করে চুমো দেওয়ার পরে যদি হয়ে যায়, মুসলমান নামাজি, যদি কোরআনে কারিমে চুমো খাই, যদি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখি, আল্লাহ কি আমাদের বেগুনা মাসুম করে দেবে না? আমরা যোগাযোগ করে আমি ভাষা হাতের মতো অক্ষর দিই, একজন আমরা যোগাযোগ করে হাত তুলে দেন, যে তুমি খাই না যে হাত তুলে হাতের নামাজ আল্লাহ হাত তুলে কোরআনে চলে গেছে সবার কেন যার ভালোবাসা তার ভালোবাসা
বাড়বে। তাহলে বাসার আপনি একটা কাগজের চুমো খেয়েছিল, আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিয়ে ওলি বান্দাদের খাতায় নাম লিখে দিল। আমরা যদি এই নিয়েতে কোরআন শরীফে চুমো খাইতে আল্লাহ আপনারা রহমত করে বান্দা আপনি একটা কাগজের চুমো খেয়ে সে যদি গুনাহ মাফ হয়ে যায়, জড়িয়ে চুমো খাচ্ছি আল্লাহ, আল্লাহ আপনি আমার গুনাহ মাফ করে দেন। মালিক তো মারুন আমার জীবনে মৃত্যুর আগে সিনাই ঢোকাতে পারি, কোরআন শিখে করতে পারি, আল্লাহ আমার তৌফিক দেন। নবীর মুখের বসে বলছি আসান করে দেবে, সমাজ করে দেবে, সমাজ করে কাল থেকে একটা বড় টাকা দিয়ে কায়দা কিনে মাদ্রাসায় নামটা লিখে যেতে পারে, আপনি রোগটা শাহাদাতের মৌত হবে। জোরে বলুন, আরো জোরে বলুন। তবে তলাবার টাকায় নাম রাখতে হবে। আর কি হবে? আপনার অপমান হতে হবে না। মুখুর মতো এর কাছে লাথি, ওর কাছে লাথি, এর কাছে অপমান, ওর কাছে অপমান। ব্যাপারটা কি মুসলমান? ব্যাপার হলো ইউনূস সাহেব হুজুর বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি সাইফুল্লাহ বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اهدنا الصراط المستقيم، اهدنا الصراط المستقيم। قل هو الله احد، قل هو الله احد। বকবল কালো কোরআন শরীফের রং বেকা না সোজা, ফর্সা না কালো, কালো না লাল। কোরআন শরীফ খুলে দেখিনি বোঝে না, এখানে শিখেছে ভুল, ওখানে শিখেছে ভুল, ওখানে একদিন শিখিয়ে দিয়েছে একরকম, এখানে শিখেছে একরকম। সারা জীবন মানুষের কাছে খেলা কাছে জীবনে একটা বাকি লেখা আছে, ভুলে দেখার তৌফিক হলো না, ভুলে দেখার সম্পর্ক হলো না। ভুলে যদি দেখতে চান থেকে 3টে মাস, 4 থেকে 5টা মাস, প্রায় একটা বছর পরিবর্তন হয়ে যান। আল্লাহ কসম আমার সঙ্গে জোড়ার জন্য যে পরিবর্তন হয়েছে আল্লাহ পাক তার পৃথিবীর 1 নম্বর সম্মানের আসনে পৌঁছে দিয়েছে। সে রাত হয়, সে দিন হয়, সে মাস হয়, সে জায়গা হয়, সে কবর হয়, আর সম্মান বাড়ে না কমে। রাতের দাম বেশি না দিনের দাম বেশি? রাতের দাম বেশি, কারণ রাতে কোরআন এসেছে। আপনি করে রমজান মাসের দাম এত বেশি, কোরআন নাযিল হয়েছে। কার দামের জন্য করে বেশি? কোরআন নাযিল হয়েছে। জিবরিলের সম্মানের জন্য করে বেশি। কোরআনের সঙ্গে সম্পর্ক রেখেছে। বিশ্বনবী হাবিবুল্লাহ পৃথিবীর 1 নম্বর, রাসূলুল্লাহর উপরে কোরআন নাযিল হয়েছে। ও কলিজার টুকরারা, বোঝার চেষ্টা করুন। একটা সাধারণ সম্মান, কারণ কোরআনের সঙ্গে সম্পর্ক রেখেছে। পাওয়ার কেন সঙ্গে সম্পর্ক রেখেছে, ওগুলোর নাম করেছি আমরা দামি। যদি কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে পারি, আমরা হয়ে যাব তাম পৃথিবীর 1 নাম্বার। হয়ে যাব আল্লামাল কোরআন ওয়া আল্লামা। অস্বীকার করি ইলমু ফরিদাতুন, মুসলিম বিশ্ব নবীকে অস্বীকার করি, ফরজের শিক্ষা যদি অস্বীকার করি, যদি বেটা বেটিকে অন্য শিক্ষা দেই, সারা জীবন অপমান হতে হবে। আপনাদের ঘৃণা করে অন্য শিক্ষাছে লক্ষ লক্ষ টাকা দিয়ে যেমন নবীর অপমান করে, নবীকে অপমান করেছে। আপনার মৃত্যু পর্যন্ত তার নামে সব জায়গায়, কারণ কেউ সব অপমান করবে। সেই শিক্ষা না শিখে নিজে উল্টো শিক্ষা শিখে
দিয়েছে, যশোর বলেছে তোমার বেটা এক ঘন্টা ইংলিশ দাও, 2 ঘন্টা অঙ্ক দাও, 3 ঘন্টা বাংলা দাও, 1 মিনিট কোরআন শিখতে দিতে পারো না। তোমার বাচ্চা কেমন হচ্ছে? আমার বাচ্চাটা যদি কোরআন শিক্ষা দিতাম, ওই বাচ্চা তোমার ওই বাচ্চা তোমার বাড়ির মসজিদে ভগবান দিতে, ওই বাচ্চা আমার মসজিদে ইমামতি করতে। কেন কোরআনকে ঘৃণা করে কি হয়েছে? কি হয় সেটা আপনারা নিজের বোঝেন, আপনারা কথাটা লজ্জিত। মসজিদে অনেক লোক বসে থাকে, কোরআন দিলেও বলে না। সকালবেলা চড়াই আসলে মানে একটা বই দেওয়া হয়, চড়াই আসে ওই শুধুই আসে লাইনে ছেড়ে দেওয়া হয়। তো আসলে যদি থাকে 3 লোক বুঝো ওই 3 লোক বুঝো 96 বসে 97 বসে টাকা তুলে দেবে না। আমি কি হিসাব করে অনেক মসজিদে যেরকম আমাদের সাথে দেয়, অনেক মসজিদে সকালবেলা মানে বই দিয়ে একটা অংশ ওটা নিয়ে হাতে হাতে এবার কথা যে আচ্ছা এই শিক্ষা শিক্ষা 50,000 বলে যার জীবন মধ্যে শিখলে কথা বলো 20,000 আল্লাহ যদি আপনি বলিয়ে দেয়, আল্লাহ যদি আপনি জীবন করে দেয়, আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখা দরকার আছে না? কথা বলে আল্লাহর সঙ্গে সম্পর্ক নিজের আপনি সেখানে ইসলাম আমি দুটো পাঠাবে এসে বন্ধ করার ব্যাপারটা জানেন। একটা মানুষ যদি মারা ছোটে কি ফেসে মারা চোখে দেখতে গেলে মহম্মদ হয় আর চিল্লো বলে থেকে মহম্মদ হয় কারণ নেই চোখ ওখান থেকে চিল্লালে হয়তো 1,000 শুনতে পারবো, সবাই হয়তো বড়দের নাম যদি থাকে বিশাল মঞ্চে চলে আসে শুনতে পারবো। এজন্য রাসূলুল্লাহ বলেছে আউলাদিন সালিহিন ইয়াদুল্লাহু, যদি মাথার বেরেন ফসে না যায়, একদমই যদি ভালো হয়, রাসূলুল্লাহ তোমাদের সবার শিক্ষক, রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ভালো ছেলে তৈরি করে রেখে যাও, যদি তোমরা কবরে নাজাত পেতে চাও। মুফতি সাহেব বলেন আব্বা নসিব ভালো না খারাপ, বংশের সম্মান বাড়ছে না কমছে, কিন্তু এইটা সব মানুষ চায় না। আমার ছেলে যদি মুফতির মতো হয়ে যায়, এতে আমার পড়াই করে দেওয়া ভালো ভালো এই শেখায় না। লোক করে অন্য শিক্ষা শেখালো দাঁড়িয়ে হিসাব মাধ্যমিক পাশ করে উচ্চ মাধ্যমিক পাশ করে আমার আসে না কথা বলে তুমি আপনার ছেলেকে যদি এমএ করার পরে বিএড করার পরে মামলার টাইটেল পাস থাকে লাইট
জায়গাটা বাইরে দাঁড়িয়ে এক করে ফেলবে, ফেলে একটা অন্ধ লোকের হাত ধরে বাইরের মধ্যে ফেলে দিয়ে যাবে। অন্ধ লোক বলছে ভাইয়া কি করতে পারবো তো এদের নিয়ে যাতে বললাম আমাকে দেখবে আপনার মতো ভালো আছে অন্ধ করবো তা বলছে বলছে যে রাস্তাতে পাখি যাবে ও বিশ্বাস করে হাঁটবে 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 লোক বাজারের মধ্যে তো আবার তাকে এই যে জ্যোতি দিয়ে এরা ভাবে এরা হাত করে এরা কাঁচা খাতে ছেলে ভালো ছেলে বিয়েকে পড়ালো এগুলো পড়ালো ডবল পড়ালো মা পড়ালো আবার শিখিয়ে দিল যা তৈরি করে দিলাম ইমাম হবি কালের পরে আপনাদের ভালো লাগে না রসুল্লাহ নবীকে জানেন আপনার চাই না এই যদি করছে আমার ভাই করছে আমি সাইকেল করছি ডেলিভারি নোংরা নাই লাইন কিন্তু মনে করে এক টাকা যদি বরকত থাকে আপনার জোরে বলুন আরো জোরে বলুন একটা বড়রা 3000 টাকা করে যদি চাকরি করে তার এরপরে জামা পয়সা করা সেই টাকা ওই 3000 বলুন সুবহানাল্লাহ সবাই তো আর শিখবো ইনশাআল্লাহ মুরব্বিদের বললাম শিখবেন সবাই নাম লিখে দেবেন ডাক্তার বাবা থেকে শুধু শয়তানের বলবে ইন্না শাইতানা মিন ইনসানি আদুল মুবিন আল্লাহ বলে শুধু শয়তানের বলবে যে গুনাহ দিয়ে কি করার দিকে বলবে খারাপ বলবে হ্যাঁ শিখি এত মানসিকতা আছে জানালে শিখে বলবে এটা শয়তানের বলবে সুতরাং বাইরে বুঝে রাখতে হবে যে মৃত্যু হয় যদি ভোরবার বাঁচিয়ে টিকিট ধরিয়ে দিয়ে জান্নাতে পাঠাতে পারবো বাস্তবে আপনাদের রূপেরা যদি বিশাল ভর্তি হয়ে যায় প্রত্যেকদিন এক লাইন পড়ে একটা কথা মাথায় রাখবেন মেম্বারে বসে বলে যাচ্ছি যদি ভর্তি হয় শয়তানের মাথায় জুতো পড়লো খারাপ করবে না যে বাড়িতে আপনারা ভর্তি হন না ইংলিশের প্লেবরে পড়ে নিজের কবলে পড়ে যে বাড়িতে আপনারা কোরআন পড়তে চান না আসলে সেটা না আপনার মতো মুরব্বী যদি ভর্তি হয় এলাকার প্রত্যেকটা মানুষ সেই আমি দোয়া করি আল্লাহ শিখতে পারে আল্লাহ যাতে তৌফিক দেয় সবাই দোয়া করবেন পৃথিবীর প্রত্যেকটা মানুষ একটা মানুষ সাদা মাছ ভালো হতে আগে বৃত্তি না বৃত্তি বলে মাঠে থাকে বৃত্তি ঝাড় এ আগে বৃত্তির লোক এরা কোনো জাতির পালন লজ্জা দেবে এটা জানালে যখন শিখে যাবে না আপনার কারণ দেখবেন যে আপনার দাঁড়িয়ে আশা করছে আল্লাহ করতে পারতাম
যদি লড়াই এরা বলে তারা করবে সাইকেল না বাবা ভাগ্য আর যদি মাথা ছেড়ে আরো 50টা গেলে না আর বাবা এই করে আমার ভাগ্য ছোট আছে আল্লাহ পাক এই কোরআনের ভিতরে সম্পদ দিয়েছে পায়ের তলায় দূরে টাকা দিয়ে দেয় একটু চিনলে বলুন সুবহানাল্লাহ প্রত্যেক শপথ করে ছেলে মেয়েকে কোরআন শেখাবো ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ মাদ্রাসার জন্য জীবন দেবো ইনশাআল্লাহ কে কে জীবন দেবেন মাদ্রাসার জন্য হাত তুলে রাখা তো দেখি এই হলো অনেক হাত তুলে চিল্লে তকবীর নারে তকবীর আরে জোরে নারে তকবীর আমি চাঁদা দেব না কি করবো জানেন আমি চাঁদা দেব না যে 10 লাখ টাকা 20 লাখ টাকা বলবো না আমি একটা বিশ্বাস করে বলবো আপনাদের কালকে আমার ভাই ইয়াকুব শেখ মুহাম্মদের মাদ্রাসা ভবানীপুরে ওখানে কালেকশন করেছিলাম প্রায় 7 লক্ষ টাকা মতো বেশি হতে কম হবে না তো নগদ কিছু বলেছিলেন আল্লাহ পাক করিয়ে দিয়েছে আর আপনাদের এখানে সাদা জমি করা আমি আপনার বলবো আর এখানে কাজ পাবো আল্লাহ পাবো এদের ঘটনা করে হয়তো ঘটনা করে আপনাদের পাতা দেয় ঘটনা করে এদের করতে লাগে না এরা বলেছে কোরআনে চাঁদা তুলেছে সবাই চাঁদা দিয়েছে আল্লাহ তাদের রাজি আর খুশি হয়ে গেছে সাহাবী জান্নাতি আর সাহাবীরা আল্লাহ পাক দুনিয়ায় জান্নাতে সুসংবাদ টিকিট পাঠিয়ে দিয়েছিলেন আমরা প্রত্যেকে বিশ্বাস করি পৃথিবীর এক নম্বর মানের জায়গা মাদ্রাসা সেখানে আল্লাহ পাকের কোরআনের কারখানা আল্লাহ পাকের রাসূলের ঘর মাদ্রাসা ইমান করলে সাদাকায়ে জারিয়া হয় আমাদের চাঁদার ফজিলত শোনাতে হবে না চাঁদের বিক্রি করে 100 টাকা মুরগিকে বিক্রি করে 60 টাকা আল্লাহ সঙ্গে সঙ্গে দিল বাদাম দিয়েছিল বাদাম খেয়ে নিয়ে খোলা দিল কত শোনার দরকার নাই 1,000 টাকা দিলে নগদ দেবে আমরা জানি এই সেই বিদ্যালয়টা সেই মাদ্রাসা এটা এক ভাই সাকিবের জন্য আমার হাতে দিয়েছিল ফের আরো এসে এবারে কবরে তুলে দিয়ে গেছি আমার মনে হয় মসজিদে 10 টাকা দেবে 10 এই কথাগুলো জায়গায়